আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো নিরামিষ ফুলকপি রান্না। ফুলকপি এভাবে মুসুরির ডাল দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো চলুন কিভাবে ফুলকপি মসুরির ডাল দিয়ে পারফেক্টভাবে রান্না করা যায় দেখে নিই। প্রথমে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা ভালোভাবে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ১০০ গ্রাম মসুরির ডাল। মসুরের ডালটাও ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর দেব আধা চামচ হলুদের গুঁড়া। আর দেব আধা চামচ লবণ। দিয়ে লবণ আর হলুদ এভাবে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দেব। এভাবে ২-৩ মিনিট ধরে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না। যতক্ষণ না ফুলকপির একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। এখন ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। এখন চুলায় আমি আবারও পাতিল দিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই ১ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দেব। জিরাটা দিয়ে তেলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেব। এরপর দেব একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব। এরপর দেব আদা, রসুন ও পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা। আদা, রসুন ও পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজের সাথে একইভাবে ভেজে নেব। যতক্ষণ না আদা, রসুন ও পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব ১ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দেব অল্প একটু পানি। পানি দিয়ে সব মসলার সাথে শুকনো উপকরণগুলো ভালো করে এভাবে মিশিয়ে দেব। আর এভাবে ভালো করে মিশাইয়ে দিয়ে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেবে। আর মাঝে মাঝে এভাবে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দেব। তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য মশলাটা অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটা আলু আমি আগে থেকে কেটে রেখেছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে নতুন কোনো পানি অ্যাড করব না। আলুটা আমি এই মসলার তেলের সাথেই ভালো করে কষিয়ে নিই। এরপরে আগে থেকে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দিয়ে আলুর সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেব। এরপর দেব ধুয়ে রাখা মসুরির ডালগুলো। মসুরির ডালগুলো আমি এখন এ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে মসুরির ডাল, কপি আর আলু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো নতুন পানি অ্যাড করব না। মসলার সাথে কপি, আলু ও মসুরির ডাল ভালো করে কষিয়ে নেব। আর এই টাইমটা অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫ মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫ মিনিট পর এই যে দেখেন, নিচেই কোনো পানি নেই আর কপিগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। যেকোনো তরকারি যদি আপনি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে সেই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি জলের পানি দিতে পারেন। আমি এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি ঝোলটা একটু কম রাখবো, এই জন্য আমি খুব বেশি পানি দেব না। অল্প পানি দিয়ে এই কপিটা রান্না করে নেব। এখন এই পর্যায়ে এসে কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দেব ফ্লেভারটা ভালো আসার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট কুক করে নেব। অবশ্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। ১০ মিনিট পর এই যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে।
এই যে দেখেন আমি এই পর্যায়ে ঝোল রাখেছি। ঝোল বেশি রাখিনি। হালকা নিচে সামান্য ঝোল রেখেছি। আর এই তরকারিটা ফুলকপির এই নিরামিষ তরকারিটা খেতে দারুণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই তরকারিটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে সবকিছুর সাথে খেতে খুবই অসাধারণ লাগে। এখন এ পর্যায়ে এসে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে কফির সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন এই রান্নাটা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। এ পর্যায়ে নামাই নেব। ফুলকপি আর মসুরির ডালের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।